আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন। আজকে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করা। এটা হচ্ছে সতর্কতামূলক পোস্ট। অনেকেই আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ব্যবহার করি, বিশেষ করে ফেসবুকের যে ফেসবুক ব্যবহার করতেছি, ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে অথবা হচ্ছে পেজ হতে পারে। তো আমরা সরাসরি বিভিন্ন ভাবে এই যে সতর্কতা বিষয়গুলো যদি না থাকে আমাদের মধ্যে, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হ্যাকের সম্ভাবনা রয়েছে, অনেকাংশে হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তা আমি দেখাই যে আসলে কিভাবে সহজে একটা অ্যাকাউন্ট আমাদের নিজেদের অজান্তেই, আমরা জানিও না, আমাদের হ্যাক হয়ে যেতে পারে। তো সরাসরি আমি হচ্ছে আমার প্রোফাইলে আসলাম, ফেসবুক প্রোফাইলে আসার পরে আমি চেষ্টা করব আমার হচ্ছে পেজটাকে লগ ইন করার জন্য। পেজে চলে গেলাম আর কি। তো পেজে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবো। তো আমার কাজ হচ্ছে, এখানে কোনো কাজ নাই, কাজ হচ্ছে সরাসরি ইনবক্সে যাব, যে আসলে আমরা কিভাবে সহজে বিভিন্ন, এখন বর্তমানেরা হ্যাকাররা বিভিন্ন ভাবে আমাদের আইডি গুলা হ্যাক করার জন্য চিন্তা ভাবনা করতেছে, বিভিন্ন কৌশল ব্যবহার করে। তো ছোট্ট একটা কৌশলের নাম বলি। আমি সরাসরি কোথায় যাব, ইনবক্সে চলে গেলাম। যে আমাদের ইনবক্স আছে, ইনবক্সে চলে গেলাম। ইনবক্সে চলে যাওয়ার পরে এই যে কয়েকটা বিষয় আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার ইনবক্সে অনেকে এসএমএস দিয়েছে। তা আমি ওইটা যাব না, এখানে একটা বিষয় লেখা আছে, এই যে এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, এটা মানে সবটাই অ্যাডজাস্ট করা আছে, ইনস্টাগ্রামও অ্যাড করা আছে, প্লাস মেসেঞ্জারে যে হচ্ছে পেজের অ্যাকাউন্ট ওটাও অ্যাড করা আছে। তো আমি সরাসরি প্রথম যে এখন কিছুক্ষণ আগেই এই যে 11টা 20-এ হচ্ছে একটা এসএমএস আসছে, এখানে লেখা আছে মার্কেট প্লেস অ্যাসিস্ট্যান্ট হেল্পার। তা আমরা মোটামুটি মনে করব যে আসলে মেটা বা ফেসবুকে কোনো এসএমএস করছে হয়তোবা, ঠিক আছে। তো সরাসরি আমরা কি করব, যারা জানি না, তার সরাসরি এটা ওপেন করব। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে, কি লেখা আছে, ইম্পর্টেন্ট নোটিস ফ্রম মেটা। মেটা থেকে এটা দেওয়া হয়েছে, আসলে মেটার কিন্তু না এটা, ঠিক আছে। কিভাবে বুঝবো এটা মেটা থেকে না, আমি লাস্টের দিকে দেখানোর ট্রাই করব। তো অনেকগুলো বিষয় লেখা আছে যে আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, হচ্ছে হ্যাক হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এর জন্য আপনাকে রিমুভ করা হবে অ্যাকাউন্টে, এই ধরনের কথাবার্তা এখানে লেখা আছে। এবং এখানে একটা রিভিউ লিংক দেওয়া আছে, কি দেওয়া আছে, রিকোয়েস্ট এ রিভিউ। যদি কেউ যদি মনে করে যে এই লিংকটাতে সরাসরি ক্লিক করে, সরাসরি তার অ্যাকাউন্টে কি হবে, হ্যাক হয়ে যাবে। অনেকগুলো ইনফরমেশন যাবে, ইনফরমেশন যাওয়া দেখবেন যে তার অ্যাকাউন্ট কি নাই, মানে অ্যাকাউন্টটা তার নিয়ন্ত্রণে নেই, হ্যাকারের নিয়ন্ত্রণে আসতে খুব সতর্কতার সাথে। কারণ হচ্ছে ফেসবুক সরাসরি আপনাকে কখনো এসএমএস দিবে না, সরাসরি ফেসবুক বা মেটা আপনাকে ইমেইল করবে, কোনো কারণে ইমেইল করতে পারে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারে, এরকম একটা বিষয়। কিন্তু সরাসরি মেসেঞ্জারে সরাসরি কেউ কোনোদিন ভাবে কি করবে না, আপনাকে হচ্ছে টেক্সট করবে না। এই ধরনের ব্যাপারে যদি সতর্কতামূলক আমরা সতর্ক থাকতে পারি, তাহলে আমাদের অ্যাকাউন্ট গুলা, সেটা পেজ হতে পারে বা হচ্ছে ফেসবুক আইডি হতে পারে, আমরা কি করতে পারবো, বিষয়গুলা মানে সতর্কতার সাথে নিয়ন্ত্রণ করতে পারবো, সবগুলো ম্যানেজ করতে পারবো, হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। এই যে এই অ্যাকাউন্টটা যেটা আছে, এই অ্যাকাউন্টটা অনেকাংশে এটা হচ্ছে কি, এই যে এটা প্রোফাইলটা যদি আমরা দেখতে চাই, আমাদের জায়গা থেকে যদি এইটার প্রোফাইল দেখতে চাই, যে আসলে এটা আসলে কি, এটা আসলে একটা প্রোফাইল অ্যাকাউন্ট, মানে আমরা যেরকম ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি, এই অ্যাকাউন্টে এটা শুধু আমাদের মানে উল্টাপাল্টা বোঝানোর জন্য, মানে আমাদের আইডিটা হ্যাক করার জন্য বিভিন্ন ভাবে তারা, প্রতারকরা বা হ্যাকাররা আমাদের কি করতেছে, মানে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে এটা এসএমএস দেয়। যারা জানে না তারা সরাসরি কি করবে, যে তার অ্যাকাউন্ট বাঁচাইতে হবে, সরাসরি লিংকে ক্লিক করবে, তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। সো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। সবাই অনেক বেশি ভালো থাকেন, ধন্যবাদ, সালাম আলাইকুম।